السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াতে রেখে দামি এক মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। গোটা মাজলিসকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। অনবরত মাজলিস বা রহমত সাকিনা বর্ষণ হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال: لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم. যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলায়। অনবরত মাজলিস বা রহমত এবং সাকিনা বর্ষণ হইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিরিনদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করেন। এত দামি এক মাজলিস যা চিন্তাও করা যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে ফরমান: মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম
কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন আল্লাহ পাকের বান্দা একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য একমাত্র লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহু, একমাত্র আল্লাহ পাকের খুশি। মানুষ আমাকে দরবেশ বলবে, মানুষ আমাকে কামেল বলবে, মানুষ আমাকে বুজুর্গ বলবে, আমাকে হাদিয়া তোহফা দিবে, সম্মান ইজ্জাত করবে, না, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে সে বসে নেই, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে বসছে। দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক হাজীকে প্রশ্ন করবে, হাজী আমার কাছে কি নিয়ে আসছো? বলবে, আল্লাহ আমি রিক্সাওয়ালা ছিলাম, ঠেলাওয়ালা ছিলাম, 1 টাকা আটা না জোগাতে জোগাতে আমি তোমার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসছি। কত সাধনা করছি, কত চেষ্টা করছি, না খেয়ে টাকা জমাইছি, হজ করছি তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। আল্লাহ পাক বলবে, তোর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ তো সবাই দেখছে, কিন্তু ভিতরের কলবটা কেউ দেখে না, ওইটা দেখছি আমি। ওখানে কার কোনো শেরকাত নেই, কার কোনো শেরকাত নাই, তোর কলবের খবর আমি রাখি। তুই তো হজ করছস, মানুষ তোকে হাজি বলবে এই উদ্দেশ্যে, মানুষ তোকে হাজি বলছে, উদ্দেশ্য পূরণ। কাজে দুনিয়াতে যে উদ্দেশ্যে হজ করছো দুনিয়াতেই পেয়ে গেছো, আমার কাছে কিছু না। কি বুঝলেন? অনেক শহীদকে আল্লাহ পাক প্রশ্ন করবে, শহীদ কি নিয়ে আসছো? আল্লাহ তুমি দেখো নাই, তোমার রাস্তায় গলা কাটাইয়া দিছি। বলে আমি দেখছি না, কোনো কিছু তো গোপন না, সবই তো দেখছি। তুই তো যুদ্ধ করছস, তোকে মানুষ নেতা, তুই যুদ্ধ করছস গনিমতের মাল অর্জন করার জন্য, নেতা হওয়ার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য, তোর আলোচনা ছড়িয়ে পড়বে এর জন্য, তোকে মানুষ বীর বলবে। কি বলবে? কিলা ইয়া রাসূলুল্লাহ মান কাতালা লিল মাগনামে ওয়া মান কাতালা লিযিকর ওয়া মান কাতালা লিউরা মাকানা ফামান ফি সাবিলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা লিতাকুনা কালিমাতুল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। রাহুল বুখারী। এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি শহীদ হইছে গনিমতের মাল অর্জন করার জন্য, কোন ব্যক্তি শাহাদাত বরণ করছে তার অবস্থানকে ঠিক রাখার জন্য, কোন ব্যক্তি শহীদ হইছে, মারা গেছে, যেন তার নাম ছড়িয়ে পড়ে আলোচিত হয়, সবাই বলে এত বড় বীর ছিল, যোদ্ধা ছিল, এইটা ছিল, সেইটা ছিল। ফামান ফি সাবিলিল্লাহ, যে কারণেই হোক না কেন, এর মধ্যে যেই ব্যক্তি, এই ব্যক্তিগুলি যেই কারণেই মারা যাক না কেন, এর মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাহে শহীদ? বলে একজনও না, একজনও না, যে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহু, অন্য কোনো উদ্দেশ্যে না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই জীবন দিবে সেই শহীদ। এছাড়া যুদ্ধের ময়দানে গলা কাটাইল, নিয়াতের মধ্যে গড়বড় থাকলে সে শহীদ হবে না। কিসের মধ্যে? কলবের মধ্যে গলতি থাকলে। কলবের মধ্যে গ্যাঞ্জাম থাকলে সব বাদ, সব কি? সব বাদ, কিচ্ছু কাজে লাগবে না। এর জন্য কোরআনের মধ্যে কসম শুরু হয়েছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
এর আগে কোরআন কসম করে নাই, এখান থেকে কসম শুরু। কোরআনের কসম শেষ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে কোরআন কসম করে কোনো কথা বলে নেই, সমাপ্ত করছে। কসম কেন করা হয়, কারণটা কি? কসম করা হয় কথার গুরুত্ব বোঝাবার জন্য। তা আল্লাহ পাকের কথা তো কসম ছাড়াও সত্য। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছে? আছে নাকি গো? আল্লাহ নিজেই কয় ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আবার কে আছে রে? আল্লাহ পাক কসম না কাটলেও তার কথা সত্য। কসম ছোট কাটে বড়র কাছে, যার অধীনস্থ সে কসম কাটে, যার অধীনস্থ সে কসম কাটে না। আসামি কসম কাটে, জজ কসম কাটে না। সন্তান কসম কাটে, বাবা কসম কাটে না। ছাত্র কসম কাটে, উস্তাদ কসম কাটে না। এর জন্য দেখবেন আসামি ইজলাসে ওঠার ইশার মানে টিকটিকিতে ওঠার আগে কসম করে, আল্লাহর কসম আমি শপথ করতেছি আমি মিথ্যা বলবো না। ঠিক না? বাবা তো ছেলের কাছে কসম কাটবে না, কিন্তু বাবা কসম কাটে কখন? যুক্তির কসম বাবা কাটে না, মোহাব্বতের কসম বাবা কাটে। কিসের কসম কাটে? মোহাব্বতের কসম। যুক্তির কসম কাটে না। বাবা দেখতেছে ছেলেকে যতই বুঝাই আম বাগানে যাইস না, ওখানে বাঘ দেখছে, কিন্তু যতই বুঝাইতেছে বাবা ছেলের চেহারার দিকে তাকায় দেখতেছে যে আমার কথা না মানতেছে না, মোহাব্বত জোশ মারতেছে। আমার ছেলে যদি আম বাগানে চলেই যায় অবস্থা খারাপ, ছেলে যাইস না। ওর লোক আমের দিকে, বারবার খেয়াল করছে আমের দিকে। এবার বাবার মধ্যে মোহাব্বত জোশ মারছে, এ সন্তান আমি আল্লাহর কসম করে বলতেছি আম বাগানে যাইস না, ওখানে বাঘ দেখছি আমি। এই যে বাবা ছেলের কাছে কসম কাটছে, এটা যৌক্তিক কসম না, মোহাব্বতের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তো কসম ছাড়াও সত্য। আর তিনি হলো মালিক, আমরা হলাম গোলাম। তিনি খালেক, আমরা মাখলুক। তিনি সর্বা, সব কিছুরই অধিকারী তিনি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার অধিকারী তিনি। অথচ তোমার মতো আমার মতো বন্দাকে বুঝাতে গেলে আল্লাহ পাক কসম কাটবেন কেন? কসম তো কাটা হয় গুরুত্ব বোঝাবার জন্য, কথার বিশ্বাস স্থাপন করার জন্য। কিন্তু আল্লাহ পাক কেন কসম কাটলেন? বন্দার মহব্বতে পড়িয়া, বন্দার মহব্বতে পড়িয়া। এর জন্য আল্লাহ কসম কেটে কথা বলছে, বন্দা শোন, আমি কসম না কাটলেও কথা তো সত্য, কিন্তু তোর অন্তরের দিকে তাকাই আমি দেখতেছি, আমি তোকে যতই বোঝানোর চেষ্টা করতেছি তুই বুঝতে চাস না, তুই বুঝতে চাস না। মাওলার প্রেমে পড়িয়া গেছে, বন্দার মোহাব্বতে পড়িয়া গেছে, বন্দাকে ভালোবাসে মাওলা। এবার কসম কাটছে, বন্দা শোন, আমি কসম করে বলতেছি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে কথা বলছেন। প্রথম ওখান থেকে কসম শুরু, ওয়াল আস কসম শেষ, মাঝখানে কসম করে অনেক কথা বলছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা, বহুত কসমের কথা বলছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কসম কাটছেন কখন? তাজকিয়া নফসের বয়ান করার আগে। কিসের বয়ান করার আগে? তাজকিয়া নফসের কথা বলার আগে সবচেয়ে বেশি কসম কাটছেন। অশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা
ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। প্রায় 9টা কসম কাটছেন। এতগুলি কসম কাটার কারণটা কি? তাসকিয়ার গুরুত্ব বুঝাবার জন্য, আজমত বুঝাবার জন্য। তাসকিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, তাসকিয়া অর্জন করা সবচেয়ে কঠিন বিষয়। যেরকম তাসকিয়ার গুরুত্বও বেশি, তাসকিয়া অর্জন করা কঠিনও বেশি। যেই জিনিস যত বেশি মূল্যবান হয়, সেই জিনিস অর্জন করা তত কঠিন হয়। কি কথা বলেন না কেন? স্বর্ণ দামি, অর্জন করতে সাধনা বেশি। হীরা দামি, সব জায়গায় পাওয়া যায় না, অর্জন করতে সাধনাও বেশি। ঠিক না? সবুজ ইয়াকুত পাথর দামি, সব জায়গায় পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। তা যেহেতু তাসকিয়া নফস সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল, এর জন্য তাসকিয়া নফসের আগে আল্লাহ পাক প্রায় 9টা কসম খেয়ে বলতেছেন যে আত্মাকে পবিত্র করতে পারছে সেই নাজাত পেয়ে গেছে, আর যে আত্মাকে পবিত্র করতে পারে না সে ধ্বংস হয়ে গেছে। খুব কঠিন মাসালা। এর জন্যই তাসকিয়া নফস সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জটিল এবং সবচেয়ে দামি। কি কথা ঠিক না? যে আত্মাকে পবিত্র করতে পারছে সে নাজাত পেয়ে গেছে, যে আত্মাকে পবিত্র করতে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে। এর জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? রাজা'না মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর। আমি ছোট্ট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। তাসকিয়া নফস, আত্মাকে পবিত্র করা, শুদ্ধ করা, পরিষ্কার করা। কিসের থেকে? অপরিষ্কার থেকে। অপরিষ্কার কি? কেবের, রিয়া, হেরস, হব্বেজা, হব্বেমাল, এগুলি হলো অপবিত্র, কালি, ময়লা। কি কথা ঠিক না? এগুলিকে ধুইয়া মুইসা সেখানে একেবারে পবিত্রতা নিয়ে আসতে হবে। ইখলাসের সাথে ইবাদত করতে হবে। কিসের সাথে? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওমা উমিরু, আমি তোমাদের কোনো আদেশই করি নাই, কোন ইবাদতের আদেশ করিনি। ওমা উমিরু, কোনো আদেশ নেই, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না জিকির, না তেলাওয়াত, না দান, কোন ইবাদতের প্রয়োজন নেই। হ্যাঁ, নামাজ পড়বা, ইখলাসের সাথে পড়তে হবে। রোজা রাখবা, ইখলাসের সাথে রাখতে হবে। জিকির করবা, ইখলাসের সাথে করতে হবে। বয়ান করবা, ইখলাসের সাথে করতে হবে। তেলাওয়াত করবা, ইখলাসের সাথে করতে হবে। দান করবা, ইখলাসের সাথে করতে হবে। জিহাদ করবা, ইখলাসের সাথে করতে হবে। হজ করবা, ইখলাসের সাথে করতে হবে। আলেম হবা, ইখলাসের সাথে হতে হবে। ইখলাসবিহীন নামাজ কোনো গুরুত্ব নেই। রোজা ইখলাসের সাথে কোনো দাম নাই। বসান না কেন? ইখলাসের সাথে রোজা দামি। কি কথা ঠিক না? আর ইখলাসবিহীন যত পাহাড় পরিমাণে ইবাদত হোক, কোনো কাজে লাগবে না। আমি কথাটা বুঝাতে পারছি? এর জন্য তাসকিয়া নফস, তাসকিয়া নফস, আত্মাকে পবিত্র করা। তাসকিয়া নফস এটা সবচেয়ে কঠিন এবং জটিল। আমরা তাসকিয়া নফসের জন্য এখানে আসছি। তাসকিয়া নফসের বিভিন্ন পদ্ধতি, প্রক্রিয়া আছে কি নেই? শোনেন, তরিকা শব্দের অর্থ কি? রাস্তা, পন্থা, পদ্ধতি। চিশতিয়া তরিকা,
চিশতিয়া তরিকা, চিশতি পদ্ধতি, সাবরিয়া তরিকা, সাবরিয়া পদ্ধতি। বলতে পারেন হুজুর শরিয়াত তো এক, ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক, এত পদ্ধতি পাইলেন কই? কি কথা বলেন না কেন? আপনারা তো ঝামেলা সৃষ্টি করছেন, কথা বলেন না কেন? তাহলে আমরা কি বলবো? দেখবেন এশকাল তুলে, প্রশ্ন তুলে, জি এরাই সব ফেতনার মূল। কি জি এত তরিকা করছে, অথচ কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, আর এরা এত তরিকা বানায় দিছে, এত মাযহাব বানায় দিছে। খুব সহজ, আর গিলা ফেলাইস। যদি প্রশ্ন করে ভাই বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইর হাদিস, হাদিস এক, এত হাদিসের কিতাব হবে কেন? কি কথা বলেন না কেন? এটা তো শিরক করে ফেলেছে মারাত্মক। বই হাদিস কোথার? বলে বুখারীর হাদিস। নাউজুবিল্লাহ, হাদিস তো নবীর হাদিস, বুখারীর হাদিস তো কোথার থেকে? বলে হাদিস কোথায়? বলে মুসলিমের। আস্তাগফিরুল্লাহ, হাদিস তো নবী, তা মুসলিমের হাদিস আসলো কোথার থেকে? দেখছেন, যখন মুসলিমের হাদিস বলি, বুখারীর হাদিস বলি, তখন ইশকাল নেই। যখন আবু হানিফার মাসলা বলি, তখন ইশকাল হবে কেন? অবস্থাটা কি? জাহেলের অবস্থাটা কি? কিরে ভাই তুই মাদ্রাসায় কি লিখছো? বলি বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা। হ্যাঁ, কি পদ্ধতি? মানে বৈজ্ঞানিক তরিকায় কোরআন শিক্ষা। তা কোরআন তো এক, নাদিয়া পদ্ধতি, নুরানি পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি। কি কথা বলেন না কেন? কেরাতুল কোরআন পদ্ধতি, তালিমুল কোরআন পদ্ধতি, আর কোরআন তো এক, এত পদ্ধতি কেন? আজ পর্যন্ত কোনদের প্রশ্ন শুনছেন যে নুরানি পদ্ধতির আপত্তি আসছে, নাদিয়া পদ্ধতির আপত্তি আসছে? কোরআন কার? দোকানে গিয়ে কি বলেন ভাই একটা নুরানি কোরআন শরীফ দেন, আগে না হয় কেন? না বুঝে খেলে না হয় না, কি গিয়ে বলেন কি ভাই নুরানি কোরআন শরীফ দেন, ভাই একটা হেফজ কোরআন শরীফ দেন, ভাই কলিকাতার সাফার কোরআন শরীফ দেন। এত কোরআন বানাইলেন কই? মানে উদ্দেশ্য তো কোরআন শিক্ষা, তরিকা তো উদ্দেশ্য না। এক একজন গবেষক গবেষণা করে উদ্দেশ্য হলো তার কোরআন সহি করা। কেউ ভাবছে এই পদ্ধতিতে যদি সহি করা যায় ও ব্যক্তি তাড়াতাড়ি সহি করতে পারবে। কেউ মনে করছে এই পদ্ধতিতে যদি কাজ করা যায় কোরআন জলদি জলদি শিখতে পারবে। যদি এই 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 পদ্ধতিতে কোরআন শিক্ষা দিলে আপত্তি না হয়, তো এই পদ্ধতি তাসকিয়া নফস করলে আপত্তি হবে কেন? তখন তোমার এত প্রশ্ন কেন? তোমার তাল্লা গরম কেন? কারণটা কি বাবা বলো? হ্যাঁ, যদি নবীর হাদিস হয় সেখানে বুখারীর হাদিসকে তুমি আসাহুল হাদিসে বাদা কিতাবিল্লাহি বলবা, মুসলিমের হাদিস অনেক সহি, এই হাদিসের তরতিব এত সুন্দর, তখন তরতিব অনুযায়ী তুমি কোনো ইমামদের ইশকাল তুললা না, সনদের ব্যাপারে কোনো ইমামদের ইশকাল তুললা না, তার পদ্ধতির ব্যাপারে কোনো মুহাদ্দিস এইভাবে কিতাব শুরু করছে, কেউ এইভাবে শুরু করছে, কেউ এইভাবে শুরু করছে, কেউ এইভাবে তারতিব দিছে। কি কথা ঠিক না? কেউ কোনো ইশকাল তুললা না, কেউ তাফসীর এইভাবে লিখছে, কেউ এইভাবে লিখছে, কিন্তু যখনই তাসকিয়া নফসের কথা বলি এই পদ্ধতিতে তাসকিয়া নফস করতে হবে, তখন ইশকাল তুলছে যে এত পদ্ধতি পাইলেন কই? আপনারা তো ইসলামকে ধ্বংস করছেন। বাস লাগাই দিছে। দেখেন বলি কিরে ভাই তোর বাড়ির দরজায় উস্তাদ আছে, তুই এই 1 মাইল দূর 3 মাইল দূর হাইটে আসছিস কেন? ঘটনা কি? তোর বাড়ির দরজায় তো ওই অঙ্ক স্যার আছে, তুই এখানে অঙ্ক শিখতে আসছিস কেন?
কলে ওই স্যারের পদ্ধতি খুব সহজ। কি স্যারের পদ্ধতি সহজ? বলি কিরে ভাই, তোর বাড়ির সামনে দিয়ে ইংলিশ প্রফেসর আছে, মাস্টার আছে, তা তুই 5 মাইল দূরে আসছোস কেন? বলে স্যারের গ্রামারের পদ্ধতি খুবই সহজ, স্যারের সূত্র খুবই, বুঝাবার পদ্ধতি বুঝেন নাই? তা তোমার বাড়ির দরজা ওলামাদের অভাব নাই, আলেমদের অভাব নাই, তো চরমনাই আসছো কেন? বুঝাতে পারি না, ওই একই কাজ। চরমনাই আসছোস কেন? নাই আলেম ওখানে? বলে আছে, কোনো সন্দেহ নেই। এখন ওই দেখবেন আমাদের উপর এসকাল তুলে, যত তরিকা আছে এই তরিকার মধ্যে সহজ তরিকা লাগাই দিচ্ছে, বলে সহজ বানাই দিচ্ছে। আমাদের কেতার মধ্যে লেখা আছে না যে এত তরিকার মধ্যে সহজ তরিকা লাগাই দিচ্ছে, দেখছো এইটা নাকি সহজ তরিকা। সহজ তরিকা, সহজ সূত্র, এসকাল নেই। স্যারে সহজভাবে পড়ায়, প্রশ্ন নাই, সহজভাবে শিখায়, প্রশ্ন নাই। কিন্তু যখনই বলি সহজভাবে তাজকিয়া নাফস করা হয়, বাস তার প্রশ্ন শেষ নেই। আমি কথাটা বুঝাতে পারছি? এর কারণটা কি? এর কারণটা কোথায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, আবু জাহেল আসছে, আমার নবীকে দেখার সাথে সাথে বলতেছে, আবু জাহেল তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু জাহেল দেখছে, চেহারার দিকে তাকাই বলতেছে, তোমার চেহারা তো কালো, এত কুৎসিত, এত বিশ্রী, নাউজুবিল্লাহ। এই কথা বলে আবু জাহেল চলে গেছে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী এক জায়গায় আয়েশা বলছে, ইয়া নবী আল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, এত উজ্জ্বল, এত আকর্ষণীয়। কাল তুমি ঠিকই বলছো। আবু জাহেল যখন বলছে সে বলছে ঠিকই বলছে, আর আবু বকর যখন বলছে কি ঠিকই বলছে। এখন উপস্থিত সাহাবীরা বলছে, ইয়া নবী আল্লাহ, এটা কেমন কথা হলো? ওর কথায় বলছেন ঠিকই বলছো, এর কথা বলছেন ঠিকই বলছো, কারণটা কি? বলে দেখো, মানুষের কলবের ছায়া চোখের মধ্যে পড়ে। হ্যাঁ, যার চশমার যেই রং সে সেই রং দেখে, যার চশমার যেই রং সেই রং দেখে। আবু জাহেলের কলবটা কালো, কুৎসিত, বিশ্রী, ওই ছায়া পড়ছে চোখের মধ্যে, এর জন্য আমাকে সেই রং দেখছে। আর আবু বকরের কলব স্বচ্ছ, পরিষ্কার, এর জন্য সে আমাকে পরিষ্কার, সুন্দর, স্বচ্ছ দেখছে। তা ওদের কলবের মধ্যে হইলো পচা, গান্দা। তাজকিয়ার অবস্থার আলোচনাই নাই, তাজকিয়ার খবরই নাই। বাদ দেন ওদের কথা। বর্তমান কওমিয়া মাদ্রাসার ছেলে, কওমি মাদ্রাসার আলেম, তাদের অবস্থা দেখলে পাগল হয়ে যাবেন। যদি আপনি দেখবেন কোনো কওমিয়া মাদ্রাসায় গিয়া, কোনো কওমি মাদ্রাসা, অনেক সব কথা বলতেছে, সবসময় মনে রাখবেন আমি কিছু কিছুর কথা বলতে চাই, কোনো সময় সব উদ্দেশ্য না, এটা সবসময় মনে রাখবেন। কিছু কিছু মাদ্রাসায় গিয়া আপনি যদি একটু কান্নাকাটি করেন নামাজের মধ্যে, দেখবেন সব পোলাপানে এরকম তাকাইয়ে থাকবে যে এবার আজিব সিস কোথার থেকে দুনিয়াতে আসছে, এ তো এই জগতের লোক না, এ তুই জগতের লোক না, এই জগতের লোক আসতো কোথার থেকে? দেখবেন সব উস্তাদ সব ভিড় করে আপনার দিকে তাকায় থাকবে, এ তো ভিন্ন জগতের এক লোক, ভিন্ন জগতের লোক, কওমিয়ান। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঘটনা কালকে বলছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে কান্নাকাটি করতেন, তার কান্নার আওয়াজ পিছনের কাতার থেকে শোনা পাওয়া যেত, পিছনের কাতার থেকে, পিছনের কাতার থেকে। আরে ভাই, আলিয়া কলেজ টলেজ বাদ,
এখন বর্তমান যুগে সবচেয়ে হকপন্থী আমাদের প্রতিষ্ঠান, আমি সেই কথা বলতেছি, সেখানে গিয়া যদি আপনি নামাজের মধ্যে কান্নাকাটি করেন, দেখবেন তারা ভিন্ন জগতের লোক হিসেবে আপনার দিকে সবাই তাকায় থাকবে, যে জগতের লোক না। বুঝতে পারছি? অসত রশিদ আহমদ গঙ্গি রহমত হালাত কি, কাসেম নাজুর রহমতুল্লাহ হালাত কি, তাদের অবস্থানটা কি চিন্তাও করা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতেছিলেন, তখন সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবা রাদিয়াল্লাহু তাআলার সাথে আনসারী রাদিয়াল্লাহু তাআলার সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় হযরত সালাবা রাদিয়াল্লাহু থাকেন, খেদমত করেন, ভাই, মোমেন ভাই, মুসলিম ভাই। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তবুকের যুদ্ধে চলে গেছেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিবার পরিজনকে দেখাশোনা করতেছেন, কাঠ কাটিয়ে আনেন, পানি আনেন, সেবা শুশ্রূষা করেন। একদিন যখন পানি নিয়ে আসছেন, পর্দার আড়ালে হঠাৎ শয়তান তাকে বলতেছে, পর্দা উঠাইয়া দেখো না ভিতরে কি, দেখো ভিতরে কি। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা উঠালেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী খুবই সুন্দরী সুশ্রী ছিল, তাকে দেখার সাথে সাথে সহ্য করতে পারলেন না, দৌড়ে স্পর্শ করলেন। অমনি সাঈদ রাদিয়াল্লাহু স্ত্রী বলতেছে, তুমি তোমার ভাইয়ের হেরেমের মর্যাদা রক্ষা করতে পারলা না, তুমি কি করতেছ? অমনি তার হুশার্স। এবারে হায় আফসুস, আমি কি করলাম, আমি কি ভুল করলাম, আমার কি হবে, আমার কি উপায়, শুরু হয়ে গেছে। এবার কাঁদতে তওবা করতে আফসোস করতে পাহাড়ে চলে গেছে। সেখানে বসে শুধু কান্নাকাটি করতে, হায় আফসোস, আমার কি হবে, আমি কি করলাম, আমার উপায় কি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আমার কিয়ামতে কি উপায় হবে, পুলসিরাতে কি উপায় হবে, শুধু আফসোস করতেছে, কাঁদতেছে। যখন তবুকের যুদ্ধ থেকে সবাই ফিরে আসছে, সবার সাথে সাক্ষাৎ করার জন্য আসে, কিন্তু সাঈদ রাদিয়াল্লাহু তাআলার ভাই তো আসে না। বাড়িতে এসে জিজ্ঞাসা করছে, কই আমার ভাই কই, সে আসে না কেন? বলে, সে তো আপনার হেরেমের মর্যাদা রক্ষা করতে পারে নাই, সে তো পাপের মধ্যে ডুব দিছে। কোথায় আছে সে? বলে, দেখেন কোথায় আছে। খুঁজতে পাহাড়ের কিনারায় গেছে, গিয়া দেখে সেখানে কান্নাকাটি করতে, চিল্লাচিল্লি করতেছে, পেরেশান অবস্থায় আছে। তাকে দেখার সাথে সাথে মাথা নত করে ফেলাইছে। বলে, ভাই চলো, নবী আসছে, তার সাথে দেখা করতে যাই। বলে, না, আমি যাব না, আমি চেহারা উন্মোচন করতে পারবো না, আমি মাথা উঠাতে পারবো না। না, তোমাকে যেতেই হবে। বলে, হ্যাঁ, আমি যাইতে পারি, যদি কয়েদির মতো আমাকে হাতে পার মধ্যে শিকার লাগাই নিতে পারো, তাহলে আমি যেতে পারি। তাই করা হইল, হাত পার মধ্যে শিকার লাগাইয়া নিয়ে আসছে। তার একটা মেয়ে ছিল খানসা এসে বলতে, চলেন আমরা ওমরের কাছে যাই, দেখি সে আপনার তওবা কবুল করে কি করে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। যাওয়ার পরে তিনি বলছেন, আমি তো এই অপরাধ করিয়া ফেলাইছি, আমাকে কি মাফ করবেন? তওবার দরজাকে খোলা আছে। বলে, বের হয় এখান থেকে, আমার ইচ্ছা হয় আমি উঠে তোর চুলকে ছিঁড়া ফেলাই, বের হয় এখান থেকে, আমার কাছে তওবার কোনো সুযোগ নেই, বের হয় এখান থেকে। তার মেয়ে খানসা তাকে টানতে বলতেছে, চলো আবু বকরের কাছে যাই, হয়তো সে তোমাকে কবুল করবে, সে তোমার তওবাকে গ্রহণ করবে। গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেছে, হাত পায়ে বেরিয়ে দেখে বলতেছে, তুমি তো আমার জাহান্নামের কথা স্মরণ করাই দিস।
এখান থেকে চলে যাও, আমার কাছে মাফের কোনো সুযোগ নেই। বলে চলেন আলীর কাছে। আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা গেছে, বলে আমার কাছে মাফের কোনো সুযোগ নেই, তুমি এখান থেকে বের হয়ে যাও। এবার সে বলতেছে আবু বকরের দরজা বন্ধ, ওমারের দরজা বন্ধ, আলীর দরজা বন্ধ, কিন্তু সরদার দু আলম রহমতুল্লাহ আলমিনের দরজা তো বন্ধ না, হয়তো সে আমার তওবা কবুল করবে, আমি তার কাছে যাই। খানসা তার কাছে নিয়ে গেছে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলার পরে আমার নবী বলতেছেন আমার কাছে তোমার তওবা নাই, তুমি এখান থেকে বের হয়ে যাও। এবার সে সরাসরি পাহাড়ে চলে গেছে। কিন্তু তার মেয়ে বলছে আব্বা, যদি আল্লাহর নবী আপনাকে কবুল না করে, সাহাবারা আপনাকে কবুল করে না করে, তাহলে আপনাকে বাপ হিসাবে পরিচয় দেব না। এবার সে পাহাড়ে চলে গেছে। পাহাড়ে গিয়া শুধু কান্দে, হায় আফসোস, কি করলাম, আমার কি উপায়, আমার ধ্বংস, আমার মৃত্যু। শুধু কান্দে, রোনাজারি করে, সারা রাত্র কাঁদতে থাকে, সেজদায় পড়িয়া থাকে, আফসোস করতে থাকে, তওবা করতে থাকে। মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারছে। রহমানের দরিয়ার মধ্যে রহমতের জোশ মারছে। এবার রহমান জিব্রাইলকে পাঠাইছে, যা গিয়ে আমার নবীকে বল আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, তোমাকে কে বানাইছে, প্রশ্ন কর। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, সালাম দিছে, বলছি ইয়া নবী আল্লাহ, আল্লাহ পাক প্রশ্ন করছে আসমান কে বানাইছে, আপনি না আল্লাহ? বলে আমি কেন আল্লাহ? বলে জমিন কে বানাইছে, আপনি না আমার মাওলা? সবই তোমার মাওলাই সৃষ্টি করছে। সব কিছু আমার মাওলার সৃষ্টি। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই মাওলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার ভাই সাহাবাকে কি আনতে পারো? হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু দাঁড়ায় গেছে, বলে আমরা আনবো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আলীল মুর্তজা রাদিয়াল্লাহু দাঁড়ায় গেছে, আমরা আনবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর এবং ওমরকে ইজাজত দিলেন না, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু ইজাজত দিলেন, তোমরা তোমার ভাইকে খোঁজ করে নিয়ে আসো এবং এই সুসংবাদ জানায়া দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা খোঁজে বের হইছে। খুঁজতে খুঁজতে এক রাখালের সাথে দেখা। তারা প্রশ্ন করছে ভাই আল্লাহর নবীর কোন সাহাবী কি দেখছো? বলে জাহান্নাম থেকে যে ভেগে আসছে এরকম কোন ব্যক্তিকে তালাশ করতে আসছেন নাকি? বলে হ্যাঁ। বলে অপেক্ষা করুন, সন্ধ্যার সময় পাহাড়ের ওই কিনারায় আসবে, আসিয়া সারা রাত তো চিল্লাইতে থাকে। তারা অপেক্ষা করতেছিল, যখন সন্ধ্যা মিশে আসছে আসিয়া সেজদায় পড়ছে, আফসোস আমার কি হবে, আমার ধ্বংস, আমাকে মাওলা মাফ করবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমার কি উপায় হবে?
এবার তারা গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম পৌঁছাইছেন, বলছেন ভাই মাওলা তোকে মাফ করিয়া দিয়েছে, নবী তোমাকে নেয়ার জন্য পাঠাইয়া দিয়েছে। এবার তিনি প্রথম বলতেছে আমার পেয়ারা নবী কেমন আছে তাই আগে বলো। আর তুমি আমি কি করতাম, তুমি আমি কি করতাম? আরে ও তারা যখন তাকে নিয়ে আসছে, বেলালে হাফসি রাদিয়াল্লাহু ইকামত দিয়ে দিয়েছেন, তারা নামাজের পিছনে কাতার দাঁড়াইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করছে আলহাকুমুত তাকাসুর, একটা চিল্লান দিস, প্রাচুর্য সব ধ্বংসর মূল। যখন তেলাওয়াত করে হাত্তা যুরতুল মাকাবির, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে চিল্লান দিয়ে বেহুশ হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সালাম ফিরাবার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালমান ফারসি রাদিয়াল্লাহু বলতেছে, সালমান তার মুখের উপরে পানি ছিটা দাও। কলিয়া নবী আল্লাহ সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়াতে নাই। এর মধ্যে তার মেয়ে খানসা আসছে, কলিয়া নবী আমার বাবা কই? বলে খানসাকে ভিতরে নিয়ে যাও। গিয়া দেখে চাদর মুড়ানো, পাশে বলছে বাবা তোমার পরে আমার আর কেউ বাকি নাই, একা হয়ে গেল, আর কেউ বাকি নেই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খানসা তুমি কি এটা পছন্দ করো যে ফাতেমা তোমার বোন হবে, আমি তোমার বাবা হব? এটুকু তুমি রাজি? নবী রাজি আছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানাজার তার লাশের পিছনে পিছনে কাফিনের পিছনে হাঁটতেছেন, বৃদ্ধা আঙ্গুলের ভর দিয়ে এরকম হাঁটতেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, ইয়া নবী আল্লাহ আপনি এইভাবে কেন হাঁটতেছেন, এইভাবে কেন হাঁটছেন? বলে সাহাবা আনসারীর জানাজায় এত পরিমাণে ফেরেশতা উপস্থিত হয়েছে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله ومن يغفر الذنوب إلا الله। আমার মাওলা দয়াবান মাওলা, আমার মাওলা মেহেরবান মাওলা, আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান, এত মেহেরবান আমার মাওলা। আল্লাহ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, বান্দা, আয় বান্দারে, নৈরাশ হোস না। বাবার সাথে সন্তান বারবার অন্যায় করলে বাবা তেজ্য পুত্র করিয়া দেয়। মালিকের সাথে বারবার অন্যায় করলে গোলামকে লাথি মারিয়া তারাইয়া দেয়। স্বামীর সাথে বারবার স্ত্রী অন্যায় করলে তালাক দিয়া দেয়। বন্ধুর সাথে বন্ধু বারবার অন্যায় করলে সম্পর্ক শেষ করিয়া দেয়। আর আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান, আমরা বারবার অন্যায় করার মাওলা ডাক দেব, বান্দা নৈরাশ হোস না, বান্দা রে, আল্লাহ, আল্লাহ রে, বাবারে যারা চোর মনে আসছো তওবা করার মতো তওবা করো। আর মনে মনে মাওলা রে, গুনাহ খাতা মাফ না করাইয়া বিদায় দিও না। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। বন্ধরে যদি তওবা করার মতো তওবা করতে পারো, তবে আমরা সবাই গুনাহগার, গুনাহ করতে করতে জীবন ধ্বংস করিয়া ভালোইছে। গুনার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। বাবারে, বনি ইসরায়েলের এক যুবক বারবার তওবা করে, বারবার তওবা ভাঙ্গিয়া ফেলায়, তওবা রাখতেই পারে না, বারবার তওবা ভাঙ্গিয়া ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মুসা ওই বন্দাকে বলিয়া দে আমি মাওলায় খুব নারাজ হইয়া গেছি, আমি তার খুব বেজাজ হয়ে গেছি, আমি তার ক্ষিপ্ত হয়ে গেছি। এই কথা শোনার পরে ওই ব্যক্তি খুব ভয় পেয়ে গেছে। এবার বিজন জঙ্গলে চড়িয়ে গেছে, গিয়া বলছে মাওলা রে, আমি এত গুনাহ করছি, তোমার রহমত আমার গুনার চেয়েও কম হয়ে গেল। আমি এত অপরাধ করছি, তোমার মাগফিরাত সেই অপরাধকে ক্ষমা করার যোগ্যতা রাখে। তোমার রহমতের দরিয়া কি শুকাইয়া গেছে? তোমার মাগফিরাতের ভান্ডার কি বন্ধ হয়ে গেছে? আমার গুনাহ তোমার চেয়ে বড় হয়ে গেছে আল্লাহ। আমি যত গুনাহ করে আমি বিশ্বাস করি তোমার মাগফিরাত তার চেয়ে অনেক বেশি। আমি যত অন্যায় করি আমি বিশ্বাস করি তোমার রহমত তার চেয়ে অনেক বেশি। আমি ছোট, তুমি বড়, আমি মাখলুক, তুমি খালেক, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক আল্লাহ। তুমি মাফ না করলে আমার কি উপায় হবে আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। অমনি আমার মাওলা পাক রব্বুল আলামিন মুসাকে বলছে, মুসা রে, তুই আমার বন্দাকে সুসংবাদ দিয়া দে, ও যত গুনাহ করছে আমি মাওলা সমস্ত গুনাহ মাফ করিয়া দিছি আল্লাহ। যেহেতু আমার সিফাতের উপরে ও আলোচনা করছে, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সত্তার, আমি মালিক, আমি সামাদ। আমারে তওবা করার মতো তওবা করো, যদি তওবা করার মতো তওবা করতেই পারো। আমার মাওলা কত মেহেরবান মাওলা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতে আছেন, হঠাৎ এক যুবকের দিকে লক্ষ্য করছেন।
যুবকের হাতে একটা বোতল দেখা যায়, মনে হয় মদ হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কত বড় শানদার লোক ছিলেন সবাই আমরা জানি। আর যুবক মদের বোতল নিয়ে তার সামনে পড়িয়া গেছে। এখন যুবকের অবস্থা কি হইতে পারে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যুবককে লক্ষ্য করিয়া তার দিকে চলতে আছে। এখন যুবকের কলিজার অবস্থা কি? আজকে আর উপায় নাই, আজকে আর মুক্তি নাই। এবার যুবক প্রকাশে কাঁদতেও পারে না, কিন্তু কলবটাকে আমার মাওলার সাথে লটকায় দিয়েছে। মাওলারে ওয়াদা করছি, যদি আজকে উমরের হাতের থেকে আমাকে রক্ষা করো, জীবনে আর মদ পান করবো না, কোনদিন মদের স্পর্শ করবো না। তুমি আমাকে মাফ করিয়া দাও। কলম তো মাওলার সাথে লটকাইয়া দিছে, মাওলা দোয়া কবুল করিয়া ফেলাইছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যুবকের কাছে গিয়া বলে, যুবক তোর হাতে কি? বলে আমার হাতে সেরকা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন ওই বোতল উদ্বুত করছে, ফালাইছে, দেখে বোতলের মধ্যে মদ নাই, গোটা মদ সেরকা হইয়া গেছে। আল্লাহ বাবারে আত্মা ইবনা জানবে কামাল না জানবালা, যদি তওবা করার মতো তওবা করতেই পর আমার মাওলা মাফ করিয়া দেবে। বাবারে এখানে আমরা যারা আসছি আমরা সবাই গুনাহগার, গুনার কোনো শেষ নাই, গুনার কোনো সীমা নাই, গুনাহ করতে। কিন্তু মাওলার রহমতে কেউ নৈরাশ হয় না। আখারা সাবাকাত রহমতি আলা গজাবি, আমার মাওলার রহমত তার রাগের উপরে প্রাধান্য হয়ে গেছে। মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান। আখারে আমার মাওলা এত মেহেরবান মাওলা, এত দয়াবান মাওলা। যেমন বাচ্চা হাঁটতে পারে না, এক দুই পাও হাঁটে, হাঁটতে ঠিক মতো পারে না, কিন্তু দূর থেকে যখন বাপ মা হাত প্রসারিত করিয়া বাচ্চাকে ডাক দেয়, আসো বাবা আসো, বাচ্চা পারে না হাঁটতে, দেয় দৌড়। অবস্থাটা কি হয়? আছাড় খাইয়া পড়িয়া যায়। যখন আছাড় খাইয়া পড়িয়া যায়, বাপ মা তখন কি করে আর সহ্য করতে পারে না, দৌড়ে আসিয়া বাচ্চাকে ধরে, দেখে বাচ্চার সমস্ত গার মধ্যে শরীরের মধ্যে পায়খানা প্রস্রাব লাগানো, ময়লা লাগানো। তখন বাপ্পা রাগ করিয়া বাচ্চাকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, বরং বাচ্চাকে ধোয়াইয়া বসাইয়া এই গানে চুপা দেয়, ওই গানে চুপা বুকের মধ্যে টানিয়া। আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলা গফফার। যদি মাওলা দিয়ে চলতে পারো চলতে থাকো, যদি চেষ্টার মতো চেষ্টা করতে পারো, চেষ্টা করতে 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 মৃত্যু আছাড় খাইয়া পড়িয়া যাইতে পারো, যদি সেই সময় আমল নামায় গুনাহ থাকে, অনেক পাপ থাকে, এগুলো তওবা করতে পারি নাই, আমার মাওলা তোমাকে আমাকে জাহান্নামে দিবে না, শয়তানের সবরটা করবে না, বরং আমার মাওলা মাগফিরাতের পানি দিয়া ধোয়াইয়া পোছাইয়া আমার মাওলার রহমতের কোলের মধ্যে নানিয়া পারবে না। কাজী বাবারে বেশি বেশি জিকির করো, জিকির করতেই থাকো। বর্তমানে দেখা যায় জিকির কমিয়া গেছে, হালকা ছাড়িয়ে দিছে। সকাল বিকাল জিকির আর করি না, মাসিক ইস্তেমায় যাইতে চাই না, 5 ঔষধ ছাড়িয়ে দিছি। বাবারে ছাড়িও না। তুমি কি দেখো না যারা ঠিক মতো হালকা জিকির করছে, 5 ঔষধ ব্যবহার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কত নেয়ামত দান করছে, কত নেয়ামত আমার মাওলা দান করছে। আল্লাহ পাক যেন সেই নেয়ামত তোমাকে আমাকেও দান করে জিকিরের সাথে যেন দুনিয়া থেকে বিদায় হইতে, মাওলার নাম জবানে নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারে, গুনাহ খাতা মাফ করে যেন মাওলার কাছে হাজির হইতে পারে।
5 ঔষধ সারিও না, ঠিক মতো 5 ঔষধ পালন করতে থাকো। খবরদার তুমি করিও না, মাওলার পথে মুজাহিদা ছাড়বা না, জিকির আজকার সারিও না। লা